ইতিহাসে এমন একজন নারী আছেন যিনি পুরো একটা সাম্রাজ্যের গতিপথ বদলে দিয়েছেন, যিনি একজন দাসী থেকে কিভাবে অটোমান সাম্রাজ্যের সবচেয়ে ক্ষমতাশালী নারী হয়ে ওঠেন তার গল্প থাকছে আজকের ভিডিওতে। হুররাম সুলতান, সুলতান সুলাইমানের প্রিয়তম স্ত্রী। আনুমানিক 27 অক্টোবর 1502 খ্রিস্টাব্দে তিনি বর্তমান ইউক্রেনের রুহাটাইন অঞ্চলের একটি খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন একজন খ্রিস্টান ধর্মযাজক। জন্মের পর তার নাম রাখা হয় আলেকজান্দ্রা আনাস্তাসিয়া লিসুবস্কা। কিন্তু তার জীবন হঠাৎ করেই বদলে যায়। 1520-এর দশকে তাতার আক্রমণে তিনি বন্দী হন এবং দাসী হিসাবে বিক্রি হয়ে যান অটোমান সাম্রাজ্যে। ইস্তাম্বুলের হারেমে নিয়ে আসা হয় তাকে। এই হারেমই ছিল ক্ষমতার এক গোপন কেন্দ্র, যেখানে প্রতিটি নারীই ছিল এক একটি দাবার গুটি। হারেমে প্রবেশের পর হুররাম খুব দ্রুতই সবার নজর কেড়ে নেন। তার সৌন্দর্য, বুদ্ধিমত্তা এবং হাসি খুশি স্বভাব তাকে আলাদা করে তোলে। শীঘ্রই তিনি সুলতান সুলাইমান দ্য ম্যাগনিফিসেন্টের নজরে আসেন এবং এখান থেকেই শুরু হয় ইতিহাসের এক অসাধারণ অধ্যায়। অল্প সময়ের মধ্যেই আলেকজান্দ্রা রোক্সেলেনা তার মনিব সুলাইমানের সুনজরে চলে আসেন এবং সমসাময়িক প্রতিদ্বন্দ্বীদের ঈর্ষার পাত্রীতে পরিণত হন। পরে সুলতান সুলাইমান খান তার নাম পরিবর্তন করে হুররাম রাখেন, যার অর্থ হল হাস্যোজ্জ্বল চেহারা। 1521 সালে হুররাম তার প্রথম পুত্র মেহমেদের জন্ম দেন। শীঘ্রই তিনি সুলাইমানের প্রিয়তম সঙ্গিনী বা হাসিকি সুলতান হয়ে ওঠেন। সুলতানের উপর হুররামের প্রভাবের কথা দ্রুত আশেপাশের সব জায়গায় ছড়িয়ে পড়ে। সুলতান সুলাইমান 1533 সালে হুররামকে আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন। হুররাম সুলতানের হাত ধরেই ওসমানী সাম্রাজ্যের প্রথম নারীদের ক্ষমতা বৃদ্ধি পায়। তার স্বামীর শাসনকালে তিনি সুলতানের প্রধান স্ত্রী বা হাসিকি সুলতান হন। তিনি সুলতানের সর্বাধিক সংখ্যক সন্তানের জন্ম দেন এবং আশ্চর্যজনকভাবে চিরায়ত পতাভঙ্গ করে তিনি দাসত্ব থেকে মুক্তি লাভ করেন। 200 বছরের অটোমান ঐতিহ্যকে ভঙ্গ করে একজন প্রাক্তন উপপত্নী এভাবেই অবশেষে সুলতানের বোধপত্নী হয়ে ওঠেন, যা প্রাসাদ ও নগরীর প্রত্যক্ষদর্শীদের জন্য অত্যন্ত হতবাককারী একটি বিষয় ছিল। হুররাম জন্ম দেন মোট 6 জন সন্তান। তাদের মধ্যে ছিলেন শাহজাদা মেহমেদ, মিহিরিমা সুলতান, দ্বিতীয় সেলিম, শাহজাদা আবদুল্লাহ, শাহজাদা বায়ুজিদ এবং শাহজাদা জাহাঙ্গীর। হুররাম অধিক সংখ্যক সন্তানের জন্ম দেওয়ায় সুলতানের একমাত্র পুত্রের মাতা হিসেবে অর্জিত মাহিদেব্রানের মর্যাদাকে ক্ষুণ্ণ করে দেয়। ইস্তাম্বুলের হেরেমে হুররাম আর মাহিদেব্রান একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন। সুলতান সুলাইমানের মাতা হাফসা খাতুন হারেমের শৃঙ্খলা বজায় রাখতে এই দুই মহিলার শত্রুতাকে অংশত গোপন রাখতেন। কিন্তু 1534 সালে তার মৃত্যুর পর একটি তুমুল লড়াই সংঘটিত হয়, যেখানে মাহিদেব্রান হুররামকে মারধর করেন। এই ঘটনায় সুলাইমান ক্ষুব্ধ হয়ে পরবর্তীতে মাহিদেব্রান সুলতানকে পুত্র শাহজাদা মুস্তফা সহ প্রাদেশিক রাজধানী মানিসায় পাঠিয়ে দেন। সুলতান সুলাইমানের পুত্রদের মধ্যে মাহিদেব্রানের পুত্র মুস্তফা বায়ুজ্যেষ্ঠ উত্তরাধিকারী হিসেবে হুররামের সন্তানদের অগ্রবর্তী ছিলেন। হুররাম মনে করেছিল যে নিয়ম অনুসারে মুস্তফাই সুলতান হবে এবং প্রথা অনুযায়ী মুস্তফা হুররামের নিঃসন্তানদের শ্বাসরোধ করে হত্যা করতে পারে। উল্লেখ্য যে প্রথম আহমেদের শাসনামলের আগ পর্যন্ত সাম্রাজ্যের সুলতানদের মৃত্যু হলে উত্তরসূরি নির্বাচনের কর্মকাণ্ডে বেসামরিক অস্থিরতা ও বিদ্রোহ প্রতিহত করতে প্রতিদ্বন্দ্বী রাজপুত্রদের গোপনে বা প্রকাশ্যে হত্যা করা হতো। যদিও শাহজাদা মুস্তফা তার ভাই বোনদের যথেষ্ট পরিমাণে ভালোবাসতেন, তথাপি মুস্তফা ও সকল ভাইদের মধ্যে সবচেয়ে বিচক্ষণ বলে অনেকেই তাকে প্রাধান্য দিত এবং ফারগালি ইব্রাহিম পাশাও তাকে সমর্থন করতেন। নিজ পুত্রদের প্রাণদণ্ডকে এড়াতে হুররাম মুস্তফার রাজ্যাভিষেকের সমর্থকদের নির্মূল করতে নিজ প্রভাবকে কাজে লাগাতে শুরু করল। বহু বছর পর সুলাইমানের দীর্ঘ শাসনামলের শেষের দিকে তার পুত্রদের শত্রুতা আরও স্পষ্ট ও প্রকট আকার ধারণ করে। 1553 সালে হুররাম মেয়ে মেহেরিমা এবং জামাতা রুস্তম পাশা ষড়যন্ত্র করে মুস্তফাকে সুলতান কর্তৃক হত্যা করে।
এর ফলে হুররামের কনিষ্ঠ সন্তান জাহাঙ্গীর তার প্রিয় এবং শ্রদ্ধাভাজন বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে অত্যন্ত বেদনাকাতর হয়ে পড়েন। মুস্তাফার মৃত্যুতে তিনি তার বাবাকে দায়ী করেন এবং শারীরিক ও মানসিকভাবে অত্যন্ত অসুস্থ হয়ে কয়েক মাস পরেই মারা যান। শাহজাদা মুস্তাফার জীবনী এবং করুণ মৃত্যু সম্পর্কে পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করেছি, চাইলে আপনারা ওই ভিডিওটি দেখে আসতে পারেন। সুলতান সুলাইমান হুররাম সুলতানকে অটোমান সাম্রাজ্যের সম্রাজ্ঞী বানিয়েছিলেন আর প্রায় তার সমান মর্যাদা দিয়েছিলেন। অটোমান ইতিহাসে অন্য কারো সুলতানের স্ত্রীকে এই মর্যাদা দেওয়া হয়নি। এমনকি সুলতান সুলাইমান দরবারের সবাই হুররামকে তার পাশে বসাতেন এবং সবাই যে কোনো বিষয়ে হুররামের পরামর্শ নিতেন। এমনকি কোনো কোনো দাপ্তরিক কাগজে সুলতানের পাশাপাশি হুররাম সুলতানেরও স্বাক্ষর আর সিলমোহর নিতেন। সুলাইমান বাকি জীবনে রাজসভাতেও হুররামকে তার সাথে থাকতে দেন, যার ফলে আরেকটি প্রথা ভঙ্গ হয়, আর তা হলো যখন সাম্রাজ্যের উত্তরাধিকারীগণ উপযুক্ত বয়সে পৌঁছবে তাদেরকে তাদের রাজ উপপত্নী সহ নিকটস্থ প্রদেশে শাসনের জন্য পাঠিয়ে দেওয়া হবে। উক্ত উপপত্নীদের সন্তান ক্ষমতায় আসার আগ পর্যন্ত তারা ফিরে আসতে পারবে না। সুলতানের রাষ্ট্রীয় কার্যক্রম বিষয়ক উপদেষ্টা হিসেবে হুররাম ভূমিকা পালন করেছেন এবং প্রতীয়মান হয় যে তিনি বৈদেশিক নীতি ও আন্তর্জাতিক রাজনীতিতেও প্রভাব রেখেছিলেন। রাজা সিগিসমন্ডাস দ্বিতীয় অগাস্টাসকে প্রেরিত তার 2টি চিঠি এখনও টিকে আছে এবং স্বভাবতই তার জীবদ্দশায় পোলিশ অটোমান মৈত্র চুক্তির মাধ্যমে পোল্যান্ড রাজ্যের সঙ্গে অটোমান সাম্রাজ্যের শান্তিপূর্ণ সম্পর্ক বজায় ছিল। সুলতান সুলাইমান তার প্রিয়তম স্ত্রী হুররাম সুলতানকে অত্যন্ত ভালোবাসতেন। সুলতান সুলাইমান তার মুহিব্বি নামক ছন্দনাম ব্যবহার করে হুররাম সুলতানের জন্য নির্মুক্ত কবিতাটি লিখেছিলেন। উদ্ধৃতি: আমার নির্জনতার সিংহাসন, আমার সম্পত্তি, আমার প্রেম, আমার পূর্ণিমা, আমার শ্রেষ্ঠ বন্ধু, আমার সখী, আমার চিরন্তন অস্তিত্ব, আমার সুলতান, আমার একমাত্র ভালোবাসা, সুন্দরীদের মাঝে সবচেয়ে সুন্দরীতমা, আমার বসন্তকাল, আমার সদা প্রফুল্লমুখী ভালোবাসা, আমার দিবস, আমার প্রাণের প্রিয়া, আমার হাস্যোজ্জ্বল পত্র, আমার গুল্ম, আমার মিষ্টি, আমার গোলাপ, এই জগতে একমাত্র সেই আমাকে কোনো দুঃখ দেয়নি, আমার ইস্তাম্বুল, আমার কারামান, আমার আনাথুলিয়ার পৃথিবী, আমার বাদাকশান, আমার বাগদাদ, আমার খোরাসান, আমার সুকেশী রমণী, আমার হেলানো বুরুর পনয়, আমার দুষ্টুমি ভরা চোখের প্রেম, আমি সর্বদাই তোমার গুণ গাইব, আমি এই ভগ্ন হৃদয়ের প্রেমিক, অশ্রুভরা চোখের মুহিব্বি প্রেমিক, আমিই তো সুখী। উদ্ধৃতি শেষ। হুররাম সুলতান বিভিন্ন সমাজসেবামূলক কাজ করেন। তিনি মক্কা থেকে জেরুজালেম পর্যন্ত বহু রাষ্ট্রীয় স্থাপনার প্রধান কাজের সাথে জড়িত ছিলেন। তার প্রথম স্থাপনাসমূহের মধ্যে ছিল একটি মসজিদ, 2টি মাদ্রাসা, একটি জলের ফোয়ারা এবং কনস্টান্টিনোপলে নারী কৃতদাসীদের বাজারের সন্নিকটে একটি মহিলা হাসপাতাল। তার নির্দেশেই নিকটবর্তী হাজিয়া সুফিয়ার উপাসক সম্প্রদায়ের সেবায় হাসেকি হুররাম সুলতান হামামি নামে একটি স্নানাগার নির্মিত হয়। 1552 সালে তিনি জেরুজালেমে দুস্থ ও অসহায়দের খাদ্যাভাব মেটাতে হাসেকি সুলতান ইমারত নামে একটি রাষ্ট্রীয় লঙ্গরখানা প্রতিষ্ঠা করেন। হুররাম গরিব দুঃখীদের অনেক সাহায্য সহযোগিতা করতেন, এমনকি তিনি গরিব দুঃখীদের অবস্থান জানার জন্য ছদ্মবেশে বাহির হতেন। এখান থেকেই তার নিজের করা অথবা তার নিজস্ব তত্ত্বাবধানে অধীনে করা কিছু সূচিকর্ম এখনও বিদ্যমান আছে। হুররাম সুলতান 15 এপ্রিল 1558 সালে মৃত্যুবরণ করেন। হুররাম সুলতানের মৃত্যুর পর সুলতান সুলাইমান নিজ কাঁধে তার সবাদর বহন করেন। অটোমান সাম্রাজ্যের ইতিহাসে কোনোদিন কোনো সুলতান তাদের স্ত্রীদের সবাদর বহন করেননি। একমাত্র সুলতান সুলাইমান তার প্রাণপ্রিয় স্ত্রী হুররামের মৃত্যুর পর তার সন্তানদের সাথে হুররামের সবাদর বহন করেছিলেন। তাকে তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত বিখ্যাত সুলাইমানিয়া মসজিদ প্রাঙ্গণে সমাহিত করা হয়। হুররামের মৃত্যুর পর সুলতান সুলাইমান বেশ কয়েকদিন দুঃখে কাতর ছিলেন। ইতিহাসে হুররাম সুলতানকে নিয়ে অনেক বিতর্ক রয়েছে। কেউ তাকে নায়িকা বলেন, আবার কেউ বলেন তিনি ছিলেন ষড়যন্ত্রের মাস্টার মাইন্ড। কিন্তু সত্য হলো তিনি ছিলেন এক অসাধারণ শক্তিশালী নারী, যিনি তার সময়কে বদলে দিয়েছেন। হুররাম সুলতানের জীবন আমাদের শেখায় পরিস্থিতি যাই হোক, ইচ্ছাশক্তি ও বুদ্ধিমত্তা দিয়ে অনেক কিছু অর্জন করা সম্ভব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।